হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যাঁ জানি বিয়ের ভিডিওটা অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু রিসেপশনের ভিডিওটা এখনও দেয়া হয়নি। আসলে শর্টস ভিডিওগুলো এডিট করতে করতেই একটু সময় লাগে, আর তারপরে আমার শরীরটা এতটাই খারাপ করে গেছিলো, বিশেষ করে আমার গলাটা এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো যে ঠিক করে কথাই বলতে পারছিলাম না। এটা হচ্ছে রিসেপশনের আগের দিন রাত্রিবেলা, মানে সন্ধ্যাবেলার দিকে আর কি। আমরা সবাই মিলে এখানে বসে বসে তত্ত্ব রেডি করছি, তার মধ্যে একটু খাওয়া দাওয়া হচ্ছে। চেষ্টা করছি একটা পুতুল বানানো, হবে কিনা জানি না, ভালো হবে কিনা জানি না। আমরা সবাই মিলে এই তত্ত্বগুলো এখন রেডি করলাম। আর পরের দিন আমাকে আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে সাজাতে। দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত। আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, ওরা সবাই একটু আগেই চলে এসেছে। আমাদের বাড়ি থেকে রিসেপশনের এই জায়গাটা খুবই কাছাকাছি, সেই জন্য লেট আসলেও কোনো অসুবিধাই হয়নি। চলো এবার ভিতরে যাওয়া যাক, সীমার কাছে দেখি ও কি করছে। আগে গিয়েই সীমার সাথে দেখা করেছি। আসলে ও যে একদিন বাড়িতে নেই, আমাদের কারোরই আর কিছুই ভালো লাগছে না। ওকে ছাড়া যেন আমাদের সব আনন্দগুলোই কেমন অসম্পূর্ণ লাগছিল। আর সত্যি বলতে কি, সীমা সেইভাবে কখনোই বাড়ি ছেড়ে থাকে না, তাই যখন বাড়ি ছেড়ে চলে আসলো খুবই মন খারাপ করছিল আমাদের সবারই। আর সীমা আর আমি কিন্তু একই বয়সী, তাই আমাদের সম্পর্কটা ননদ বৌদির থেকেও বন্ধুত্বটা বেশি। ব্লগ চলছে আর পিসিমণি কথা বলবে না, সেটা কি হতে পারে? স্টার্টারে আছে চিকেন পকোড়া, চিংড়ি মাছের পকোড়া, কফি আর আইসক্রিমের স্টল ছিল, যেটা আমি খাইনি। আর ছিল ফুচকা। যারা জানে না তাদেরকে বলে রাখি, ফুচকা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার। তুমি চিংড়ির পকোড়া পাওনি? লাস্টটা পেয়েছি, তার দুটো পেয়েছিলাম, একটা আমি খেয়েছি, একটা দেবুকে দিয়েছি। কিছু কারণে বেচারা সকাল থেকে শুধু ছবি তুলেই যাচ্ছে, তোকে আমায় একটু খেতে দাও, তাই চিংড়ি একটা ঢুকে দিচ্ছি। আমরা এখানে গ্রুপ ছবি তুলবো বলে রেডি হচ্ছি, আর আমার এই ফোনে আমার এই ভিডিওটা কে করে দিচ্ছে জানো? এই যে এখানে একজন মিসিং, মানে সীমার বর। হ্যাঁ, আজকের বরই, মানে যার রিসেপশন তাকেই ক্যামেরা ধরিয়ে দিয়েছি আমাদের ভিডিও করে দেওয়ার জন্য। এনারা হচ্ছেন আমার শাশুড়ি আর শ্বশুর মশাই, আর এনারা আমার বাবা মা। তুমি কি দিয়ে খাচ্ছ? বড় মানছে। এখানে সীমা সবার পাতে পাতে ভাত দিচ্ছে, মানে বাপের বাড়ির পাতে পাতে ভাত দেওয়ার রিচুয়ালস আছে, সেটাই ও এখানে করছে। আর এখন হচ্ছে লাস্ট মিনিট ফটোশ্যুট। সবাই এখন বাড়ি চলে গেছে আর আমরা বসে আছি। এখন বাজে 12টা, আর আমরা এখন সবাই খেতে বসে আছি। যদিও এখনো খাবার দেয়নি। জয়স ওখান থেকে বসে বসে মজা করছে, আর খাবার আস্তে আস্তে আরও লেট হয়েছিল। এই যে অবশেষে আমরা খাবার পেয়েছি। আচ্ছা, মেনুতে কি কি আছে সেগুলো তোমাদেরকে এখন বলি। প্রথমেই দিয়ে দিল চানা মটর আর নান, তারপর দিল ভাত ডাল সাথে আলুর চিপস, তারপর এলো ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল। এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে কলার পাতাটা খোলা, একটু প্রবলেম তো হয়। তারপরেই দিয়ে দিয়েছিল পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছটাও বেশ সুন্দর খেতে হয়েছে। তারপর চলে এলো পোলাও, সাথে ছিল মাটন। তারপর দিল আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, সবার শেষে দিল পান। খেয়ে উঠতে উঠতে অনেকটাই রাত হয়ে গেছিল, তারপরে সীমাকে টাটা করে বাড়ি চলে আসলাম।